বিক্রি ফসলগুলোতে মুদ্রাস্ফীতি ভোগীরা টাকা অর্জন করছে, আমাদের গরুগুলোকে মাঝে মধ্যে চুরি করা হচ্ছে, আমাদের ডিপ লেভেল মেশিনগুলো ট্রান্সপোর্টগুলো চুরি হচ্ছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা কর্মীদের এবং তাদের কৃষক বয়সের কারণে। আমরা বলতে চাই এই কাহারগঞ্জ গ্রামে আগামী দিনগুলোতে এই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নৈরাজ্য চলছে, সভাপতি নাম দিয়ে সদস্য পদ নাম দিয়ে প্রতিষ্ঠানগুলো দখল করে এই নৈরাজ্য আর চলতে পারে না। আজকে যারা আমাদের প্রশ্ন আছে, যারা আমাদের ভাইদের হুমকি দেয়, আমরা তাদেরকে বলব ভাড়া প্রচার করে হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। কিন্তু মনে রাখবেন আপনাদের হুমকি আর বেশি শক্তি দিয়ে আমার জনশক্তিদের কাহারগঞ্জ গ্রামবাসীকে বন্ধ করা যাবে না। ওদের অনেক স্বৈরাচারকে আমরা মোকাবিলা করছি, আগামী দিনে সকল শক্তিকে মোকাবিলা করে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। প্রিয় কাহারগঞ্জ গ্রামবাসী, আজকের এই কাহারগঞ্জ গ্রামের আমাদের সবচেয়ে কষ্টের জায়গা হলো আমাদের রাস্তাঘাটগুলো খুবই ভয়ানক দশা রয়েছে। আমি যখন গ্রামগুলোতে যাই, মায়ের আমার বলে, বাবা তোমার কাছে আমরা কিছুই চাই না, খালি আমাদের একটা রাস্তা করে দাও। আল্লাহ চাইতো এই কাহারগঞ্জ গ্রামের উন্নয়নের জন্য সারা বাংলাদেশে মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে কৃষি এলাকা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের কৃষকরা বিভিন্ন কারণে শাসিত হচ্ছে। তাদের সারগুলোতে সিন্ডিকেট হাতে আটকে যাচ্ছে বারবার, তাদের বিক্রি ফসলগুলোতে মুদ্রাস্ফীতি ভোগীরা টাকা অর্জন করছে, আমাদের গরুগুলোকে মাঝে মধ্যে চুরি করা হচ্ছে, আমাদের ডিপ লেভেল মেশিনগুলো ট্রান্সপোর্টগুলো চুরি হচ্ছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা কর্মীদের এবং তাদের কৃষক বয়সের কারণে। আমরা বলতে চাই এই কাহারগঞ্জ গ্রামে আগামী দিনগুলোতে এই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নৈরাজ্য চলছে, সভাপতি নাম দিয়ে সদস্য পদ নাম দিয়ে প্রতিষ্ঠানগুলো দখল করে এই নৈরাজ্য আর চলতে পারে না। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই কলেজ সহ আমরা যদি আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এই কলেজ সহ কাহারগঞ্জ গ্রামের গুরুত্বপূর্ণ যে কলেজগুলো রয়েছে, মহিলা কলেজ, মালঞ্চা কলেজ, আল্লাহ চাইতে সকল কলেজকে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে আমরা জাতীয়করণ করবো ইনশাআল্লাহ। আজকে কাহারগঞ্জ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী দিনে শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় কাহারগঞ্জ গ্রামবাসী, আমাদের 3.5 লাখ ভোটারের একটা বড় অংশ হলো আমাদের সনাতনী ভাইরা। আমি যখন আমার হিন্দু ভাইদের সাথে কথা বলি, আমার দিদিমাদের সাথে কথা বলি, কাকিমাদের সাথে কথা বলি, দাদাদের সাথে কথা বলি, তাদের মধ্যে একটি ভয়, একটি আতঙ্ক দেখা যায়। তারা বলে ভাই ভোট তো আপনাকে দেব, কিন্তু আমরা ভয় পাই। আমি আগেও তাদেরকে বলেছি, তাদের প্রোগ্রামগুলোতে বলেছি